বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে ভাই বোন গুলো জীবন দিয়েছে, বাংলাদেশের অনেকে এখনো তাদের শহীদের স্বীকৃতি দিতে রাজি না। 7 প্রকার মানুষকে নবীজি নিজে স্বীকৃতি দিয়েছে যে তারা শহীদ। দুই পাশে 2 জন আলেম বসে আছে। কেউ যদি পানিতে ডুবে মারা যায় সে শহীদ হবে, হবে না? কোন মানুষ যদি গাড়িতে চাপা পড়ে মরে যায় সে শহীদ হবে। কেউ যদি আগুনে পুড়ে মারা যায় সে শহীদ হবে। কেউ যদি দেওয়াল চাপা পড়ে মারা যায় সে শহীদ হবে। কেউ যদি সাপে কেটে মারা যায় সে শহীদ হবে। আর যে লোকটা নিজের জীবন এভাবে সবার সামনে উন্মুক্ত দিয়ে গেল, আরে ভাই তার কি আমার মতো জানের মায়া ছিল না? কি বলেন? আমি নিজে গিয়েছিলাম রংপুরে আবু সাইদের বাড়িতে। কত মার্জিত সন্তান ছিল ওই বাবা, আমাকে হাত ধরে ধরে অনেক কথা শোনাচ্ছিল। তার জীবনের গল্পগুলো, ছেলে এই হবে এই হবে, কত আশা নিয়ে ছেলেকে, এত গরিব মানুষ। আর ভাই জীবনের মায়া নেই কার? প্রতিটি জীবের ভেতরে তার জীবনের মায়া আছে। একটা ছেলে একেবারে জীবনটা এভাবে উন্মুক্ত করে দাঁড়িয়ে আছে, হাতে নিয়ে জীবন অত সহজ? আপনি একটু জানতে দেখে। এখানে শহীদ এই শব্দটা আমি খুব গুরুত্ব নিয়ে বলি সবসময়। শহীদ যারা হয়েছে তাদেরকে কেউ যদি বলে না উনি শহীদ না, আপনি মুখ দিয়ে কথা বলতেও পারবেন না। এই বাংলাদেশে আজ পর্যন্ত আপনি দেখেছেন শহীদ জিয়া, শহীদ শেখ মুজিব কেউ বলে না? আমি আগে শুনিনি, কিন্তু জিয়ার নাম শুনলেই মানুষ আগে একটা শব্দ জুড়ে যায়, শহীদ জিয়া। কারণ শহীদ হওয়ার জন্য যে সমস্ত কাজ কারবারগুলো করা লাগে তার অনেক কাজ তার জীবনে আমরা পেয়েছি। আরাফাতের ময়দানের পাশে মসজিদের নামিরা আছে, সেখানে যে দেখে আমি 16 সালে একবার খুতবা শুনছিলাম। কাবা ইমাম খুতবা দিতে গিয়ে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান তার জান্নাতের মাকাম কামনা করছিলেন খুতবার ভেতরে। আপনি জায়গাটা চেনেন, আরাফাতের ময়দান। উনি আরবিতে যে কথাগুলো বলছিলেন তার বাংলা সামারাইজ এইটা। লক্ষ লক্ষ মানুষকে যেই লোকটার মাধ্যমে এই নিম গাছ বা জিয়া গাছ বলে ওদের, সাজারাত জিয়া, এই গাছের কারণে তাদেরকে ছায়া দেওয়ার ব্যবস্থা হয়েছে। আল্লাহ তুমি ওই শহীদ জিয়াকে মাফ করে দিও। আরাফাতের ময়দানের দোয়া কবুল হয়, এটা নবীজির হাদিস। কত লক্ষ লক্ষ হাজিরা শুধু বাংলাদেশ না, সারা বিশ্ব থেকে যে ওই জায়গায় হাজির হওয়া লাগে। আমি নিজেও ওখানে হাজির ছিলাম ওই গাছের নিচে। ইমাম সাহেব দোয়া করছে খুতবার ভেতরে আমাদের এই শহীদ জিয়ার নামে। অথচ আমি আজ পর্যন্ত পৃথিবীর কোন জায়গায় শহীদ জামানা থেকে কথা বলছে দেখা, সর্বশেষ ওনার মেয়ে দিয়ে শেষ হয়ে গেল। এই বাংলায় আর কোনদিন কোন স্বৈরাচার তৈরি হবে না ইনশাআল্লাহ।